দ্বীপরাষ্ট্র জাপান, যার কথা আমরা সবাই জানি, বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ। কিন্তু এই দেশটা অস্বাভাবিক ধরনের ভূমিকম্পের সম্মুখীন হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক হামলার শিকার হয়েছে আমরা জানি, এবং অর্থনৈতিক ধসও এই দেশটা ফেস করেছে। তারপরও দেখেন এই দেশটা টিকে আছে, অনন্য উচ্চতায় উঠেছে অর্থনীতির দিক থেকে। এবং জাপানিদের মানসিকতা ইস্পাত কঠিন। তারা এত ধ্বংস, অর্থনৈতিক ধস, এত ধরনের বাধা বিপত্তি অতিক্রম করেও বিশ্বে উন্নত মাথা নিয়ে, দ্যাট ইজ মাথা উঁচু করে উন্নত অর্থনীতির দেশ হিসাবে টিকে আছে। তার মূলে আছে কিন্তু তাদের লোকজন, তাদের মানসিক দৃঢ়তা, তাদের সহ্য ক্ষমতা, তাদের ক্রিয়েটিভিটি এবং ইস্পাত কঠিন মনোভাব। এগুলোই তাদেরকে উন্নত অবস্থায় নিজেদেরকে ধরে রাখতে সহযোগিতা করেছে। মজার বিষয় হচ্ছে, তারা যে এত উন্নত জাতিতে নিজেদেরকে রূপান্তরিত করেছে, তার পেছনে কিন্তু শুধু সম্পদ বা তাদের প্রযুক্তি কাজ করেছে তা কিন্তু না। তার পেছনে মূলত যে বিষয়টা কাজ করেছে সেটা হচ্ছে তাদের অটল মানসিকতা, অদম্য মানসিকতা। আর এই যে অদম্য বা অটল মানসিকতার কথা বলছি, সেটা তারা গঠন করেছে মূলত শত শত বছরের পুরনো 7টি জীবন দর্শন দিয়ে। আজকে আমরা সেই 7টা জীবন দর্শন নিয়ে আলাপ করব। আমরা যদি আমাদের জীবনে এই 7টা জীবন দর্শন প্রয়োগ করতে পারি, তাহলে 97% মানুষের চাইতে আমরা ভালো অবস্থায় থাকবো, উন্নত অবস্থায় থাকবো। আমরা একে একে এই 7টি দর্শন আলাপ করব। আপনারা নিজের জীবনের সাথে মেলাবেন এবং নিজের জীবনে কোথায় কোনটি প্রয়োগ করা যায় সেই ব্যাপারে চিন্তা করবেন এবং কাজ করবেন। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন বাট আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত নন, সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথে থাকুন। কারণ আমরা পার্সোনাল ফাইন্যান্স, সেলফ ডেভেলপমেন্ট, বিজনেস, সম্পর্ক, এসব বিবিধ বিষয় যেগুলো আমাদের জীবনে অত্যন্ত দরকার, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কোনো না কোনো ফর্মে আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে। সো আমাদের সাথে থাকুন। চলুন যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। প্রথম যে দর্শনটা নিয়ে আলাপ করতে চাই সেটার নাম হচ্ছে সুগিও, রিচুয়াল সাফারিং। তার অর্থ হচ্ছে অনুশাসনের কষ্টগুলোকে আলিঙ্গন করা। জাপানি সন্ন্যাসীরা ঠান্ডা ঝর্ণার নিচে বসে ধ্যান করে, পাথরের মধ্যে ঘুষি মারে এবং দুঃসহ জীবনযাপন কষ্ট সহ্য করে তারা নিজেদেরকে ইস্পাত কঠিন করে তোলে, শক্ত করে তোলে। এই যে দুর্দান্ত কষ্ট তাদেরকে কিন্তু দুর্বল করে না, বরং তাদের ভেতরকে মজবুত করে গড়ে তোলে। দেখুন, আমাদের যদি একটু গরম লাগে সাথে সাথে এসি অন করে দেই, একটু ঘামলেই ফ্যানের নিচে বসি, একটু খারাপ লাগলেই, ডিসকমফোর্ট লাগলেই ফোন নিয়ে বসি, মনে হয় যেন বহুত কমফোর্ট পাবো। মানে আমরা সারাক্ষণ শুধু আরাম খুঁজি, আমরা ভালো লাগার জন্য কাজ করি, ভালো থাকার জন্য কাজ করি না। বাট জাপানি দর্শন একটা কথা বলে যে পেইন ইজ ট্রেনিং, মানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা আপনাকে তৈরি করে, ভেতর থেকে তৈরি করে। তাই প্রতিদিন চলুন আমরা যে কাজগুলো ভালো লাগে না, অনেক কষ্ট হয়, সেরকম কিছু কিছু কাজ করি। যেমন ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পানি দিয়ে গোসল করা, প্রচণ্ড গরমে এসি না চালিয়ে গরমকে সহ্য করা, সকালে উঠতে ইচ্ছে না করলেও সকালে উঠে ব্যায়াম করা, সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন বা অন্তত অর্ধ দিন ফোন থেকে নিজেদেরকে দূরে রাখা। এইভাবে যদি নিজেদেরকে তৈরি করি তাহলে আমরা কষ্ট সহিষ্ণু হব, ভালো লাগার চাইতে ভালো থাকার কাজগুলো আয়ত্ত করতে পারবো। সুতরাং জাপানের এই যে দর্শন সুগিও, রিচুয়াল সাফারিং, এটার কথা আমরা মনে রাখি এবং আমরা এই প্র্যাকটিস আমাদের জীবনে করি। 2 নম্বর দর্শন হচ্ছে ইকিগাই, লাইফস পারপাস, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। ইকিগাই নিয়ে বই আছে আমরা জানি। ইকিগাই শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। ইকিগাই মূলত হচ্ছে সেরকম কারণ, যে কারণ আপনাকে আমাকে প্রতিদিন ঘুম থেকে উঠতে অনুপ্রাণিত করে। যেমন জাপানি ডাক্তার হিনোহারা 100 বছর বয়সেও উনি বেরিয়ে যেতেন, রোগীদের সেবা করতেন, কারণ উনি জানতেন যে এটাই তার ইকিগাই, তার জীবনের দর্শন, জীবনের উদ্দেশ্য। জীবনের এই উদ্দেশ্যই ডক্টর হিনোহারাকে 100 বছর বয়সে মানুষকে সেবা করতে অনুপ্রাণিত করত। আপনার জীবনের লক্ষ্য কি? আপনার জীবনের উদ্দেশ্য কি? যখন আপনি সেটা খুঁজে পাবেন তখন আপনি অনুপ্রাণিত বোধ করবেন, অনুপ্রাণিত থাকবেন, কারণ আপনি বুঝে ফেলবেন যে এটাই আপনার ইকিগাই, যেমন জাপানিজরা বুঝে। এবং এই উদ্দেশ্য একবার ঠিক হয়ে গেলে সেটা আপনাকে অগ্নিস্ফুলিঙ্গের মতো চালিত করবে, সেটা আপনাকে সজীব রাখবে, সতেজ রাখবে, ইন্সপায়ার্ড রাখবে, আপনি টায়ার্ড থাকবেন না। আর যখনই আপনার কোনো লক্ষ্য থাকবে না জীবনের, তখন আপনি হতাশায় ডুবে থাকবেন, আপনি টায়ার্ড ফিল করবেন, আপনি কি করবেন সেই কাজ খুঁজে পাবেন না, আপনার চারিপাশে শুধু অকাজ থাকবে, কোনো কাজ থাকবে না। তাই আপনি ভাবুন যে কোন কাজ আপনাকে জীবিত রাখে। যেমন আমাকে জীবিত রাখে আমি যখন লিখি বা কথা বলি। আই লাভ টকিং অ্যান্ড আই লাভ রাইটিং। ফলে এটাই আমার ইকিগাই। আপনি আপনার ইকিগাই খুঁজে নিন জাপানিজদের মতো, তাহলে আপনি অনুপ্রাণিত থাকবেন, আপনার জীবনে আপনি দুর্দান্তভাবে সফল হবেন। 3 নম্বর দর্শন হচ্ছে কোদাওয়ারি, অবসেশন উইথ এক্সেলেন্স, নিখুঁত জিনিসের প্রতি অটল মনোযোগ দেয়া। কোদাওয়ারি মানে ছোট জিনিসের প্রতিও নিখুঁত মনোযোগ দেয়া, গভীর মনোযোগ দেয়া, অচল মনোযোগ দেয়া। যেমন 90 বছর বয়সী জাপানি শেফ জিরো ওনো প্রতিদিন একইভাবে নিখুঁত করে সুশি বানান। উনি এতটাই ট্রেন্ড যে গভীর মনোযোগ না দিলেও চলে, কিন্তু উনি গভীর মনোযোগ দিয়ে সুশিটা বানান।
ছোট ছোট জিনিসে যদি এরকম গভীর মনোযোগ আপনি দেন, তাহলে অন্যদের থেকে আপনি স্বতন্ত্র হবেন। আপনার কাজই একটা নতুন পার্থক্য তৈরি করে দিবে। আমাদেরও তাই শেখা দরকার যে কোনো কাজ যেটা আমরা প্রতিদিন করছি সেটা যেন গভীর মনোযোগ দিয়ে করি, খুবই আন্তরিকতা দিয়ে করি, আমাদের মস্তিষ্ক অন্তর একসাথে তার পিছনে সমর্পণ করি। কারণ ছোট ছোট সুন্দর কাজ বড় বড় সাফল্য আনে দীর্ঘ সময় ধরে পারসিস্টেন্টলি করতে পারলে। আমরা যদি মনোযোগ সরিয়ে নেই, কাজটা তার নিখুঁততা হারায়। তাই নিখুঁতভাবে করতে হলে দরকার গভীর মনোযোগ, এবং প্রতিদিন গভীর মনোযোগ, প্রতি মুহূর্তে গভীর মনোযোগ দিয়ে কাজটা করা। এটাই হচ্ছে কোদাওয়ারি। 4 নম্বর দর্শন হচ্ছে শিকাতা গানাই অ্যান্ড ওয়াবি সাবি, অ্যাকসেপ্টিং ইমপারফেকশন। তার মানে ইমপারফেক্ট হলেও, অপূর্ণ হলেও সেটাকে গ্রহণ করা। প্রকৃতিতে জীবনে আনসার্টেনিটি থাকবেই। কখনো কখনো তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যেভাবে চাবে সেভাবে জিনিসটা হবে না। জাপানিরা বলে শিগাতা গানাই, তার মানে হচ্ছে এটা বদলানো যায় না। তারা বিপর্যয়েও, দারুণ বিপদের মধ্যেও শান্ত থাকে। তারা সেটাকে গ্রহণ করে, তারা সেটাকে মেনে নেয়, এবং বিপদ আপদকে, অ্যাক্সিডেন্টকে, জীবনের অপূর্ণ বিষয়কে গ্রহণ করে নিতে পারাটা এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে না, বরং এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করে। আর যখন জীবনে কোনো ভাঙন আসে, কোনো বিপর্যয় আসে, জাপানিজরা তারা বলে ওয়াবি সাবি, মানে কি ভাঙা জিনিসেও সৌন্দর্য আছে। যেমন তারা ভাঙা পাত্রকে সোনায় মেরামত করে। মানে আপনার আমার জীবনের যে ভাঙা অংশ, ভঙ্গুর অংশ, সেটাও একটা শক্তিশালী অংশ। সেটাকে মেনে নেওয়া দরকার, এবং সেটাকে মেনে নিয়ে জীবন নির্বাহ করা দরকার। তাহলে এই ভাঙাচোরা অবস্থা বা ভঙ্গুর অবস্থা আমাদেরকে শক্তিশালী করতে পারে, মেনে নিতে হবে। দেন প্রসিড অ্যাহেড। 5 নম্বর দর্শনটা কি? কাইজেন অ্যান্ড দানসারি, সিম্পলিফাই অ্যান্ড গ্রো। কাইজেনের কথা আমরা জানি যে প্রতিদিন একটু একটু করে উন্নতি। যেমন প্রতিদিন 1% ভালো হও, প্রতিদিন 1 পৃষ্ঠা বেশি পড়ো, প্রতিদিন 5 কদম বেশি পা ফেলো, প্রতিদিন একটু করে আগে ঘুম থেকে ওঠো, প্রতিদিন একটু বেশি মনোযোগ দিয়ে কাজ করো। দ্যাট ইজ কাইজেন। এই ছোট ছোট উন্নতি, এর কম্পাউন্ড ইফেক্টে বড় বড় উন্নতি ঘটবে। কিন্তু আপনি আমি এই উন্নতিকে প্রথমে বুঝতে পারবো না, কিন্তু একটা সময় পরে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যাবে জীবনের জন্য। জাপানিজরা এই কাইজেন পদ্ধতি তাদের জীবনের প্রত্যেকটা জায়গায় ফলো করে, তারা মনে রাখে। আপনিও করুন, আমিও করি। দেখবেন যে 1 মাসে 2 মাসে এই কাইজেনের যে ডেভেলপমেন্ট, সেটা খুব বড় কিছু মনে হবে না, কিন্তু 1 বছর 2 বছর পরে অন্যজনের সাথে আপনার ব্যাপক পার্থক্য তৈরি হবে। এবং 1 বছর আগের আপনি আর 1 বছর পরের আপনির মধ্যেও অনেক বড় একটা পার্থক্য থাকবে, ইন টার্মস অফ ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ গ্রোথ। আর দানসারি, এই শব্দটি যা শেখায় সেটা হচ্ছে যেটা তোমার দরকার নেই সেটাকে ছেড়ে দাও। যেমন বাড়তি জিনিস, বাড়তি সম্পর্ক, বাড়তি উদ্বেগ, বাড়তি দুশ্চিন্তা, এসব বাদ দাও। জীবনে এত ক্লাটার দরকার নেই, এত বাড়তি কিছু দরকার নেই। বাড়তি মানুষ ইভেন জীবন থেকে বাদ দাও। তাহলে যেটা হবে, তুমি তোমার চিন্তার প্রতি, তোমার কাজের প্রতি, তোমার জীবনের প্রতি স্বচ্ছতা খুঁজে পাবে। তাই আজ থেকেই এই দর্শনগুলোর মধ্যে পারলে সবগুলো, না পারলে একটা অন্তত বেছে নাও। দর্শনগুলো কি কি? সুগিও মানে হচ্ছে রিচুয়াল সাফারিং, অনুশাসনের কষ্টগুলোকে মেনে নেয়া। ইকিগাই, লাইফ পারপাস, জীবনের উদ্দেশ্য খুঁজে নেয়া। কোদাওয়ারি, তার মানে হচ্ছে নিখুঁত অবস্থার প্রতি মনোযোগ দেয়া। যেমন জাপানি শেফ জিরো অনো যেটা করেন, মনোযোগ দিয়ে সুশি বানান। তারপরের দর্শনটা হচ্ছে শিকাতা গানাই অ্যান্ড ওয়াবি সাবি, অপূর্ণতাকে গ্রহণ করা। আর সব শেষ যে দর্শনটার কথা বলেছি সেটা হচ্ছে কাইজেন এবং দানসারি, ছোট উন্নতি আর জীবনের ভার কমানো। আজ থেকে এগুলোর কোনো একটি, 2টি অথবা সবকটি দর্শন যদি আমরা মনে রাখি এবং আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে আমরা আমাদের সমাজের 97% মানুষের চাইতে বেশি এগিয়ে যেতে পারবো। আমরা চাই না আমাদের জীবনের উন্নতি? অবশ্যই চাই। যদি চাই তাহলে আমরা জাপানিজের দর্শনটা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে আবার অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস।